হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আরেকটা ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব। অ্যাকচুয়ালি ভাইয়া তৈরি করবে। দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে কত সুন্দর একটা কি বলবো একটা ডিশ। এখানে আপনাদের কি দেখে মনে হচ্ছে যে কোনো চিকেন বা বিফ কোনো কিছুই ব্যবহার করা হয়নি? তো আজকে আমরা কোনো চিকেন বিফ এগুলো ছাড়াই তৈরি করব মাঞ্চুরিয়ান। আর ভাইয়া আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবে। আর এই মাঞ্চুরিয়ানটা এত এত মজা যে আপনারা যদি ট্রাই করেন আপনাদের লাগবেই না যে এখানে কোনো চিকেন বিফ কিছুই ব্যবহার করা হয়নি, শুধু ভেজিটেবল দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কীভাবে শেষ হয়ে যাচ্ছে। আর এটা আপনারা যে কোনো কিছু পোলাও, ফ্রাইড রাইস, ভাত, তারপর আমরা এরকম নুডলসের সাথে সার্ভ করেছি, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টে এখানে আমি নিয়েছি এখানে লাল বাঁধাকপি, হ্যাঁ এই যে লাল বাঁধাকপি, লাল বেগুনি যা বলেন বাঁধাকপি এখানে। আর এখানে হচ্ছে আপনার পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, হ্যাঁ পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। আর এখানে গাজর, সবগুলো কিন্তু কুচি কুচি করে, একদম কুচি কুচি করে, দেখতে পাচ্ছেন মানে লাইক একদম ফাইনালি চপড। হ্যাঁ, তো ফার্স্টে আমি এখানে এগুলো সবগুলো একসাথে ঢেলে দিব এই বলে। আচ্ছা, তো এখানে আমরা সবগুলো মিক্স করে নিব। এবার একটু লবণ দিয়ে মিক্স করে নিব, হালকা একটু লবণ। এই যে একটু লবণ নিচ্ছি, একটু তো একটু লবণ দিয়ে নিচ্ছি আমরা এটাকে, লবণ দিয়ে একটু মেখে নিব। আর লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিব যাতে একটু একটু পানি ছেড়ে দেয় আর কি। শুনে অনেক কালারফুল লাগতেছে। হ্যাঁ, কালারফুল, এই জন্য এই পাথর ভাবছিলাম যে নর্মাল কপি নিমু, তবে চোখের মধ্যে এই লাল বাঁধাকপি পড়ছে, লাল বাঁধাকপি নিছি, দেখুন কালার সুন্দর হবে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কিছুক্ষণ এভাবে রেখে দিব আর কি খোলা। আর আমাদের এখানে গ্রেভির জন্য কিছু কাটাকাটি করে নিতে হবে। তো সেটার জন্য আম্মু এখানে প্রথমেই সবুজ যেই ক্যাপসিকামটা সেটা নিয়েছে। তা আম্মু এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবে। আমরা এই মাঞ্চুরিয়ানের জন্য সব কিছুই অনেক কুচি কুচি করে কেটেছি, ভাইয়া ফার্স্টেই বলেছে। তো এই যে এখন আম্মু এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে। ক্যাপসিকামের সাথে আম্মু এখানে পেঁয়াজও কিছু কুচি কুচি করে কেটে নিয়েছে, একদম ফাইনলি চপড করে। তারপর আবার কিছু কাঁচামরিচও কেটে নিচ্ছে। তো এগুলা সব কিছুই আমরা আমাদের গ্রেভিতে ব্যবহার করব, এগুলো এখন আমরা ব্যবহার করব না। আচ্ছা, এখন এগুলো আমরা এই যে চিবে এগুলো যত পানি বেরোইছে লবণ থেকে, লবণ দেওয়ার পরে এগুলো বের করে নিব একদম, যাতে কোনো পানি না থাকে ভিতরে। মানে লবণ মিক্স করার পর এখানে যে এক্সট্রা পানিটা বেরিয়েছে সেটা আমরা একদম এগুলো প্রেস করে করে পানিটা ঝরিয়ে নিব আর কি। পানি সব ইয়ে করার পরে এখন আমরা এখানে আবার ঢেলে নিচ্ছি সবগুলো সুন্দর করে, আমরা যেগুলোর মধ্যে কাজ করেছি ওই বলেই। এরপরে ফার্স্টে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। দেখ আরেকজন চিপস দেখায়, এই যে আম্মুর বানানো চিপস, আলুর চিপস। আম্মু এক চামচ দিলে বনে। আমি আমার আন্দাজ প্রচুর খারাপ, এই জন্য আমি আম্মুর থেকে জিজ্ঞেস করে দিতেছি। আচ্ছা, তারপরে দিব ময়দা। ময়দার জন্য আমি নিজে উঠে এসেছিলাম, আমার বেশি ময়দা আমি যেন নষ্ট না করি।
আচ্ছা, এরপরে দেবো একটু কর্নফ্লাওয়ার, তারপরে একটু গোলমরিচ গুঁড়া, মানে সাদাটা গোলমরিচ গুঁড়া, আর একটু লবণ। আচ্ছা, এবার আমরা এটা ভালো করে মেখে নিব, একদম ভালো করে। এই চিজ দেখা বন্ধ কর। এই চিপসগুলো বাসায় আম্মু তৈরি করেছে, এই জন্য আমি এগুলো বারবার দেখাচ্ছিলাম, আর এগুলো রেসিপিও সামনে দিয়ে দেবো। তো ভাইয়া এগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো এবার আমরা এগুলোকে একদম বল আকারে, একদম গোল গোল করে বল তৈরি করে নিব। ভাইয়ার হাতে ফেসে আগে থেকে অনেকগুলো লেগেছিল, এই জন্য পরেও হাত ক্লিন করে আবার তৈরি করার পর একদম পারফেক্ট বলের শেপ চলে আসে। আমার হাত নিবি বলে আছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু যদি চান আপনারা চিকেন শ্রেড করে, তাহলে চিকেন সিদ্ধ করে শ্রেড করে দিতে পারেন, তাহলে আবার এটা তাহলে চিকেন মাঞ্চুরিয়ান হবে। ওটাও সেই চিকেন, বিফ, যে কোনো কিছু আপনারা আরও অন্য পছন্দ মতো সবজি। এই এখন আমি দেখতে সুন্দর একদম টাইট করে, যাতে ভেঙে না যায়, ফেটে না যায় ভাজার সময়, সেভাবে করবো। মাঞ্চুরিয়ান রোলস, এখানে প্রচুর মাঞ্চুরিয়ান রোল, এখানে আমাদের ওই হিসাবে গ্রেভি বানাতে হবে। আচ্ছা ভাই, মাঞ্চুরিয়ান কিন্তু মাঞ্চুরিয়ান ভাজলে কাজ হয়ে যাবে না, এগুলো পরে আমরা একটা গ্রেভির মধ্যে আবার ইয়ে করবো। আচ্ছা, স্টে টিউনড, আমরা কতগুলো বল বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। তো এই যে সবগুলা করা শেষ, ভাইয়া ওই যে বাকি একটা আছে ওইটা করে আসতেছে। চলে আসছো তো আপনারা সব মানে ভাজার সময় অলওয়েজ তেলের কাজ হয় এরকম একটা নেবেন, যাতে মানে এগুলো লেগে না যায় আর কি। তো তেলটা গরম হয়ে এলে আমরা এতে আস্তে আস্তে আমাদের মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এমনি দেখতে যে সুন্দর লাগছিল, এতটা কালারফুল লাগছিল, আপনারা দেখতেই পারছেন। তো এখন আমরা এগুলোকে চুলায় এরকম আস্তে আস্তে উল্টে পাল্টে সব দিক গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে যাচ্ছে, যেগুলো হয়ে যাচ্ছে আম্মু সেগুলো উঠিয়ে নিচ্ছে। তো এগুলো এরকম ভেজে উঠানোর পর আমি এমনি খেয়ে ট্রাই করে দেখছিলাম যে কেমন, আর এটা অনেক মজা, অনেক ভালো লেগেছিল। সবগুলা 22টা ছিল, একটা খেয়ে ফেলছি, 21টা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে বাটার নিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে একটু বাটার নিয়ে নিয়েছি। বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অপশনাল, বাটার কিন্তু অপশনাল, কম্পালসারি না, নফল। আদা রসুন পেস্ট, আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেস্ট না থাকে আপনারা গোটা গোটা দিয়ে দিতে পারেন, কুচি কুচি করে আদা কুচি আর রসুন কুচি। এবার দিব আমরা অনিয়ন, একদম ফাইনলি চপড অনিয়ন। তারপরে ফাইনলি চপড বেল পেপার অথবা ক্যাপসিকাম, যা বলে। আর একটু ঝালের জন্যে কাঁচামরিচ, অলসো ফাইনলি চপড। এবার কি দিবা? একটু সয়া সস। আমার সয়া সস আল্লাহ দুনিয়ার সারা জীবন সয়া সস নিয়ে থাকে, আমি হিট খুলতে চাই, চিন্তা করেন।
দাও সয়া সস, সস, এবার একটু অয়েস্টার সস। আপনাদের পছন্দ মতো সস, আপনার পছন্দ মতো সস দিতে পারেন। আপনার যদি কারো বারবিকিউ সস পছন্দ হয় ওটা দিতে পারেন, কারো যদি চিলি সস পছন্দ হয় ওটা দিতে পারেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেলিশিয়াস একটা গ্রেভি লাগছে দেখতে। ভাইয়া আই থিঙ্ক এখন এখানে যে কোনো পাস্তা বা নুডলস দিয়ে দিলে সুন্দর একটা রেসিপি হবে। হ্যাঁ, একটা পাস্তা নুডলস হবে, মজার একটা রেসিপি হবে। রেডি? পরিমাণ মতো লবণ। আচ্ছা, এটা হচ্ছে কি বলে, চাইনিজ হিসেবে আপনারা একটু এমএসজি বা একটু টেস্ট সস দিতে পারেন। আর এখানে আমরা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এটার মধ্যে পানি অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। একটু পানি দিচ্ছি না। আমাদের কর্নফ্লাওয়ারের মিক্সচারটা রেডি, এখন আমরা এটা এখানে দিয়ে দেবো। তাড়াতাড়ি একটু নাড়তে হবে যেহেতু কর্নফ্লাওয়ার, এটা দলা পাকিয়ে যেতে পারে। এখানের মধ্যে আমাদের মাঞ্চুরিয়ান গুলো দিয়ে দিব। আসলে আমি মানে বুঝতেছিলাম না যে কি বলবো। এই যে ভাইয়া রেসিপি করতে গেলে এরকমই হবে। তো ভাইয়া এখানে কাশ্মীরি রেড চিলি দিতে ভুলে গেছে। বলো এবার কিছু। ভুলতে এটা মানুষ, আমি মানুষ, হিউম্যান মানে হিউম্যান মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ তাড়াতাড়ি না, এগুলো ইয়া হয়ে যাইতেছে। কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি। হ্যাঁ, শুকরিয়া জানে না এই মানুষগুলো আমার ভুল ধরে। তো একটু রেড চিলি দিয়ে দেওয়া হলো। রেড চিলি, কাশ্মীরি। সেটাই তো কাশ্মীরি রেড চিলি। এই যে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। তো এই যে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজা হয়েছে। তো এদিকে আম্মু ভাতের সাথে মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছে, আর আম্মুর ভাতের সাথেও এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু আমরা ভাবলাম যে এত মজা করে একটা রেসিপি তৈরি করেছি, এটা ভাতের সাথে কেন খাবো। তো আমরা এটা কিসের সাথে খেয়ে আপনারা দেখতে থাকুন। আর আম্মুর কাছে এটা এতটাই ভালো লেগেছে, পরে আম্মু আবারও এখান থেকে গ্রেভি নিয়েছে, আর সিয়ামও এখান থেকে মাঞ্চুরিয়ান বলসগুলো নিয়ে খাচ্ছিল বাটিতে করে। তো এই যে আমরা এখানে অনেকগুলো নুডলস একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এইগুলো আমরা ভাবলাম যে নুডলসের সাথে সার্ভ করি, খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আম্মু এখানে একদম সিম্পল করে একটা নুডলস রান্না করে নিচ্ছিল, যেহেতু আমরা এটা মাঞ্চুরিয়ানের গ্রেভি তারপর এই মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে খাবো। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রাইড রাইস, তারপর এটাকে পোলাও, তারপর ভাত দিয়ে তো দেখলেনই খেয়েছি, এভাবেও সার্ভ করতে পারেন। তো আমাদের ইচ্ছে করলো যে নুডলস দিয়ে সার্ভ করব, তার জন্য আমরা এখানে নুডলস রান্না করে নিয়েছি। আর এখানে এখন আম্মু আমাকে সার্ভ করে দিচ্ছে। তা আমি আম্মুকে বললাম যে আমাকে আলাদা করে এভাবে সার্ভ করে দাও। তা আম্মু ফার্স্টে নুডলস দিয়ে তারপর এর উপর মাঞ্চুরিয়ানটা দিয়ে দিচ্ছিল। কি বলেন, দেখতে একদম রেস্টুরেন্টের অনেক দামি একটা ডিশ মনে হচ্ছে না? কিন্তু দেখলে কে বিশ্বাস করবে যে এখানে কোনো চিকেন, বিফ এরকম টাইপের কিছুই নেই, শুধু এগুলো ভেজিটেবল দিয়ে করা হয়েছে। আর ভাইয়া, সিয়া, মিহি ওরা সবাই একসাথে খাবে, তো ওদের জন্য বড় একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছিল এখানে। তো বড় প্লেটের মধ্যে ফার্স্টে নুডলস নিয়ে তারপর এর উপর মাঞ্চুরিয়ান বলস দিয়ে
তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি। আর এটা কতটা লোভনীয় লাগছে দেখতে, মানে লাগছেই না যে এখানে চিকেন নেই বা কিছু বা কোনো বিফ নেই। আর এটা খেতেও এগুলোর কোনো কমতি লাগেনি, খুবই মজা লেগেছে। আপনারা সেটা সবার খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে সবাই কিভাবে খাচ্ছে এটা। তো আপনারাও এটা বাসায় তৈরি করবেন আর দেখবেন যে নিমিষেই এরকম শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, ভাইয়ার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।